Psalms 47:1. Hallelujah. Please sit down. সকলে বসে যায়। Now, when you worship, I give you some tips about worship. আমি আরাধনার ব্যাপারে আমি কিছু তোমাদেরকে আমরা টোটকা দেব। See how many of you really want to have a real touch of the Holy Spirit. আমরা কতজন পবিত্র আত্মার অভিষেক চাই? Hallelujah. 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 Yes, see, I have seen all across the globe, I have seen people being massively anointed by the power of the Holy Spirit. আমি পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আমি দেখেছি অনেক মানুষ যারা পবিত্র আত্মার অভিষেক পেয়েছে। Hallelujah. See, once we went to Melbourne to give a retreat 3 days. আমি 3 দিনের জন্য মেলবোর্নে একটা নির্জন ধ্যানের জন্য গেছিলাম। Yeah, in Melbourne the climate is hot. মেলবোর্নে আবহাওয়া একটু গরম আছে। So, you see, we were giving retreat and I spoke to them about the Holy Spirit and the touch. আরে এই মেলবোর্নে যখন প্রচার করছিলাম আমি পবিত্র আত্মা এবং পবিত্র আত্মার স্পর্শের ব্যাপারে আমি প্রচার করছিলাম। You see, in the Bible, God says, you prepare the people and on the third day I'll come down to them. আর ঈশ্বরের পবিত্র বাণী বলে যে তুমি মানুষকে তৈরি করো এবং তৃতীয় দিনের মাথায় আমি তাদের উপর নেমে আসব। So 3-day retreat has a biblical basis. এবং এই নির্জন ধ্যানে 3 দিনের একটা বাইবেলের মধ্যে দিয়ে একটা খুব ভালো একটা মানে আছে। So if you prepare yourself, the day 1 and day 2, day 3 is an anointing day. আর প্রথম দিন এবং দ্বিতীয় দিন নিজেদেরকে যদি আমরা তৈরি করি তাহলে তৃতীয় দিনে আমরা নিশ্চিত রূপে পবিত্র আত্মার অভিষেক পাবো। So on the third day I was praying for them to receive the power of the Holy Spirit. এবং তৃতীয় দিনের বাদে আমি তাদের জন্য প্রার্থনা করছিলাম যেন তারা পবিত্র আত্মার অভিষেক পায়। So after the anointing prayer, the convener, the volunteer convener came to me and said, Father, food is not ready, so you have 1 more hour. আর পবিত্র আত্মার অভিষেকের জন্য যখন প্রার্থনা করলাম তখন ওর যারা পরিচালনা করছিল কেউ একজন এসে আমাকে বলে যে ফাদার আর 1 ঘন্টা আপনি পরিচালনা করুন কারণ খাবার রেডি নেই। See, most of our programs are based on food. আর সমস্ত জানেন যত নির্জন ধ্যান হয় সবকিছু খাবার নিয়েই হয়। Yeah, the food decides the timing. আর সেই খাবারের ওপর সমস্ত দিনের পুরো সময়গুলো আমরা ঠিক করি। So I thought I have given all preaching and I am tired. I thought you people come and share your testimony. I asked them. আর আমি তাদেরকে বললাম যে আমি তো 1 ঘন্টা আমি প্রচার করেছি আমি ক্লান্ত হয়ে গেছি এজন্য তোমরা এসে তোমাদের জীবনের সাক্ষ্য দাও। So some of the people came and among them was an elderly man. He was a doctor. আর তাদের মধ্যে অনেকজন এসেছিল তাদের মধ্যে একজন ছিল যে একটা বয়স্ক একটা ডাক্তার ছিলেন। And he came and he introduced himself telling that I am a senior doctor among the Malayali community in Melbourne. আর সে বলেছে যে এই মেলবোর্নে মালয়ালি কমিউনিটির মধ্যে আমি একজন খুব নামকরা একটা সিনিয়র ডাক্তার। See, he told me, Father, I stand here to ask you to forgive me for something. আর বলছে যে ফাদার আমি এখানে দাঁড়িয়ে আছি আপনাকে এই কথা বলতে চাই যে আপনি আমাকে একটা বিশেষ কোনো কারণে আপনি আমাকে ক্ষমা করুন। And he began to narrate what he was intending. আর সে বলছিল তা পুরো ঘটনাটা। He said, Father, before me coming to the retreat, we doctors have a WhatsApp group. In the WhatsApp group, there was a discussion going on about people falling down when the Spirit of God comes. আর সে আমাদের হোয়াটসঅ্যাপ ডাক্তারদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল ফাদার আর সেখানে একটা কথাবার্তা চলছিল যে যখন প্রার্থনা করা হয় কিছু মানুষ পড়ে যায়। So some of the doctors who are very spiritual, they said it's Holy Spirit, but I insisted that's not Holy Spirit, it's hypnotism, it is mass hysteria. আর সে বলেছে যে ওটা অনেক কিছু ডাক্তার যারা আধ্যাত্মিকভাবে তারা আধ্যাত্মিক তারা দৃঢ় আছে তারা বলেছে এটা পবিত্র আত্মা। আমি বললাম এটা পবিত্র আত্মা নয় ওইটা মানুষকে তার সম্মোহন করা বা এটা হিপনোসিস। So usually I don't go for these charismatic retreats, but I love your preaching. I think you are a balanced charismatic, so I come to your retreat. সে বলেছে যে আমি ক্যারিসমেটিক প্রার্থনাতে যাই না কিন্তু মনে হলো যে আপনার প্রচার শুনে যে আপনি একটা ব্যালেন্সড ক্যারিসমেটিক প্রচারক তাই আমি এসেছি আপনার কাছে। But immediately your anointing prayer began, all my perceptions
I understood it was wrong. আর যখন আপনার অভিষেকের প্রার্থনা যখন শুরু করলেন তখন আমি বুঝে গেলাম যে আমার মাথায় যা যা চিন্তা ছিল সবকিছু ভুল। Because when you began prayer, I saw people falling down. আর যখন আপনি প্রার্থনা করা শুরু করলেন আমি দেখলাম মানুষ পড়ে যাচ্ছিল। And I thought this guy is also a lunatic. আর সে ভেবেছিল যে এই ব্যক্তিও পাগল আছে। So I regretted coming to the retreat. আর আমি খুব নিজেকে খোঁজলাম যে আমি কেন যে এই নির্জন ধ্যানে So এসেছিলাম। while you were praying over the people, I thought in my mind, I'll go back to the go back to my place and I'll discuss it in the WhatsApp group and I'll tell, okay, this is hypnosis. I got direct experience. This is hypnosis. আর সে ভেবেছিল যে আমি এখান থেকে বেরিয়ে আমি বাড়ি চলে যাব এবং সে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি লিখবো যে এটা নিশ্চিত রূপে এটা কোন প্রকারের একটা হিপনোসিস। I couldn't believe Father Daniel is also part of this game. আর আমি বিশ্বাস করতে পারলাম না যে ফাদার ড্যানিয়েলও এই গ্রুপের একটা অংশ। And while I was thinking about it, I fell down. আর যখন আমি ব্যাপার চিন্তা করছিলাম আমি পড়ে গেলাম। Now only I stood up and coming. আর এখন আমি দাঁড়িয়ে আপনার কাছে আসছি। He said, I'll go back to my place and I will post it in the WhatsApp group that this is not hypnosis, this is Holy Spirit. আচ্ছা বলেছে আমি এখন গিয়ে বলবো যে এটা হিপনোসিস না কিন্তু এটা পবিত্র আত্মার অভিষেক। হালেলুয়া। So when I went the next time to Melbourne also, he and his family came and attended the retreat. I narrated this incident again in his presence. He was laughing like you laughed. আর পরবর্তীকালে যখন আবার আমি মেলবোর্নে গেছিলাম সেখানে উনি এবং তার পুরো পরিবার বসেছিল আর আমি সেখানে এই ঘটনাটা পুরো বললাম। See, I have seen people massively being anointed by the power of the Holy Spirit. আমি অনেক গভীর রূপে আমি দেখেছি মানুষকে পবিত্র আত্মার অভিষেক পাওয়া। That's why I'm asking you, do you really want to be touched by the Holy Spirit? তাই আমি আপনাকে জিজ্ঞাসা করছি আপনি কি পবিত্র আত্মার অভিষেক পেতে চান? Yes or no? Yes or no? Hallelujah. Hallelujah. So I give you a tip. I'm going to give you a tip. আমি আপনাদেরকে একটা রহস্য একটা উপায় বলবো। A small tip for receiving the Holy Spirit. পবিত্র আত্মা গ্রহণ করার জন্য একটা উপায় বলবো। You know, in my research about people receiving the Holy Spirit and why people are not receiving the Holy Spirit, I have found out some truths. আমি যখন গবেষণা করলাম আমি দেখলাম যে মানুষ যারা পবিত্র আত্মা পায় এবং বা যে মানুষগুলো পবিত্র আত্মা পায় না ওরা কেন হয় না কিছু কিছু সত্য আমি খুঁজে বের করলাম। So I'm going to give you my findings of the research. ওই গবেষণার কিছু কিছু যে তথ্য আমি খুঁজে পেলাম সেটা আমি আপনার কাছে রাখছি। You see, the one major block for receiving the Holy Spirit is our mind. আর প্রথম বিষয় যেটা আমাদেরকে পবিত্র আত্মায় ঈশ্বরের উপস্থিতি পাওয়া যেটা বাধা দেয় সেটা হচ্ছে আমাদের মন। I'll speak to you more about the mind later, but I want to give you one input. You see, the Spirit of God is coming to not your body, not your mind, but your spirit. আর পবিত্র আত্মা কিন্তু যখন আসছে আপনার মনের মধ্যে আসছে না, আপনার শরীরে আসছে না, কিন্তু আপনার আত্মায় প্রবেশ করছে। So for that you need to understand something about who you are. ওটার জন্য আপনাকে জানতে হবে যে আপনি কে। According to Bible, 1 Thessalonians chapter 5 verse 23. প্রথম থেসেলনিয় তার অধ্যায় 5 পদ সংখ্যা 23 অনুসারে। 1 Thessalonians chapter 5 verse 23. প্রথম থেসেলনিয় অধ্যায় 5 পদ সংখ্যা 23। Can anyone of you read and help? 1 Thessalonians chapter 5 verse 23. Let the God of peace sanctify you completely. Yeah, please read. Let the Lord of peace, God of peace, sanctify you wholly. WHOLLY. শান্তির ঈশ্বর স্বয়ং তোমাদের সর্বভাবে পবিত্র করে তুলুন। And may your spirit, soul and body, may your spirit, soul and body. I'll put it like this. May your spirit, mind and body. আমি এইভাবে বলবো যে আপনার আত্মা, আপনার মন এবং আপনার দেহ। Yeah, so the division of a human being, the component parts of a human being, according to Bible, biblically speaking, who you are. I'm asking who you are. আমি জিজ্ঞাসা করছি আপনি কে? Yeah, I'm asking who you are. আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি কে? Who you are? You are? What's your name? Connie. Sony. Okay. So, see, normally when somebody is asking who you are, your response, you will say your name.
আর সাধারণত কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে যে আপনি কে, আমরা কি বলি? আমাদের নাম, or you will say your profession, বা হয়তো আমরা কি করি সেই কাজের বিষয়ে আমরা বলবো, or you will say something by which people know you. বা কোনো একটা জিনিস আমরা বলবো যে যেটা দিয়ে মানুষ আমাদেরকে চেনে। But biblically speaking, if somebody asks you who you are, your answer is I am a spirit. আর যদি বাইবেল অনুসারে যদি আপনি বলতে চান, যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কে, আপনি বলবেন যে আমি একটা আত্মা। So who are you? আপনি কে? I am a spirit. See, when you go back to your home, your mother will ask, what did Father Daniel teach? You should say, I am a spirit. বাড়িতে গিয়ে যখন আপনার মা আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি, আপনি বলবেন যে আমি একটা আত্মা। The mother will run away. Okay, so who are you according to Bible? Who are you? বাইবেল অনুসারে আপনি কে? I am a spirit. You says like this. I'll tell you. Repeat after me. Wait. Listen to me first. I am a spirit. I have a mind. I live in a body. I'm a spirit. I have a mind and I live in a body. I am a spirit. I have a mind. I live in a body. But who actually you are? কিন্তু আপনি আসলে কে? You are not your mind. আপনি আপনার মন নয়, You are not your body. আপনি আপনার দেহ না, But you are spirit. আপনি আপনার আত্মা। According to God's mind, how God evaluates you, how God sees you, you are a spirit. আর ঈশ্বর যখন আপনাকে দেখে সে আপনার আত্মাকে দেখে। So who are you? আপনি কে? Who is God then? ঈশ্বরকে? God is also spirit. ঈশ্বরও আত্মা। God is a spirit. God is spirit. You are spirit. So when God comes to you, who comes where? The spirit comes to your spirit. এই জন্য আত্মা আসে কোথায়? আত্মাতে। You understand this? So I'm very logical. You see, God is spirit and you are a spirit. ঈশ্বর আত্মা, আপনিও আত্মা। So when God comes to you, God comes to your spirit. ঈশ্বর যখন আত্মা স্বরূপ আসছে তিনি আপনার আত্মায় প্রবেশ করছে। Hallelujah. হালেলুয়া। So when God comes to your spirit, you know, the two elements which block you from understanding the intervention of God in your spirit, the two factors blocking it is your mind and body. যখন ঈশ্বর আত্মা স্বরূপ আপনার আত্মায় প্রবেশ করতে চায়, দুটো বিষয় যেটা এটাকে বাধা দেয়, একটা হচ্ছে আপনার মন আর একটা হচ্ছে আপনার দেহ। For example, give you an example. How many of you are baptized? কতজন আমরা দীক্ষিত? All are baptized. Okay, now see, according to Catholic catechism, আমাদের ক্যাথলিক ধর্ম শিক্ষা হিসাবে there are eight things happening to a spirit when it receives baptism. আর যখন কোনো আত্মা দীক্ষা পায় তখন 8টা জিনিস ঘটনা ঘটে। Okay, go and read your catechism, you will know what are the 8 things. আপনি ক্যাটেকিজমটা গিয়ে পড়বেন, আপনি জানবেন যে এই 8টা বিষয় কি। I'm not here to teach you catechism, you should learn it in your parishes. আপনি আপনার প্যারিশে গিয়ে আপনি শিখবেন, ওটা আমি বলবো না। There are how many things happening to your spirit in baptism? দীক্ষার সময় কি কি হচ্ছে আপনার ব্যাপটিজমে? You go to your parish priest and ask, Father, 8 things are happening in baptism, what are they? Okay, so he will exorcise you. Now listen. These 8 things, a child is brought to the parish and the child comes back. আর একটা শিশুকে প্যারিশে নিয়ে আসা হয় এবং সেই শিশু ফিরে আসে। Do you actually see any visible change in the child? আপনি আপনার সচক্ষে ওই বাচ্চার মধ্যে কোনো পরিবর্তন আপনি দেখতে পারেন? Any visible change in the child before and after baptism? দীক্ষার আগে আর দীক্ষার পরে আপনি কি কোনো পরিবর্তন আপনি দেখতে পারেন? I didn't ask any change, but I asked any visible change. Visible. কোনো পরিবর্তনের কথা বলছি, কোনো পরিবর্তন যেটা আপনি চোখে দেখতে পারেন? Does the child have any change সেই বাচ্চার মধ্যে কোনো পরিবর্তন এসেছে after baptism? No. 8 things happened. 8 things. 8টা জিনিস পরিবর্তিত হয়েছে। You see, the child has change. হ্যাঁ, সেই বাচ্চার মধ্যে পরিবর্তন But হয়েছে। you don't see anything externally. কিন্তু আপনি কোনো আপনার শারীরিক চোখ দিয়ে আপনি দেখতে পারবেন না। Before the baptism, the child cries. After the baptism, also the child cries. আর দীক্ষার আগেও বাচ্চা কাঁদছে আর দীক্ষার পরেও বাচ্চা কাঁদছে। There's no change. You see, once I was giving baptism and the boy just urinated to me. আর আমি যখন দীক্ষা দিচ্ছিলাম ওই সন্তান ওই ছেলেটা কি করেছে, আমার উপর প্রস্রাব করে দিয়েছে। I just missed. আমি একটুখানি হয়ে আমি বেঁচে গেলাম। So no change. কোনো No change. পরিবর্তন নেই। No change. So
no external visible change is seen in the child, but that doesn't mean the child has no change. বাইরের দিক থেকে আমরা কোনো পরিবর্তন দেখতে পারি না, তার মানে এই নয় যে কোনো পরিবর্তন হয়নি। Now I am asking where all those 8 things happen, where the তাহলে ওই locus, 8টা বিষয় যে কথাটা আমি বললাম ওটা কোথায় ঘটেছে? where? In the spirit, in the spirit. সেটা আত্মায় হয়েছে। In the spirit, everything happened in the spirit. So God is working on your spirit. ঈশ্বর আপনার আত্মায় কাজ করছে। If you want to understand the working of God in your spirit, if you want to experience it, who is blocking? Your mind and body. So when you worship, when you sing, when you praise, my humble advice, my first tip is forget your body, focus your mind. আপনি আপনার দেহকে ভুলে যান, আপনার মনটাকে আপনি স্থির করে যখন আপনি আরাধনা, আপনি গান, আপনি প্রশংসা স্তুতি করছেন, Forget your body. আপনি আপনার দেহকে ভুলে যান। That means you should not be so conscious and so be bothered about the fact that people are around. আপনাকে এই চিন্তা করা উচিত নয় যে আমার পাশে কারা আছে, You should forget. সেটা ভুলে যেতে হবে। Close your eyes and forget that you alone are there worshiping. আর চোখ বন্ধ করে আপনি এইটাই মনে করবেন যে আপনি একাই আরাধনা করছেন। Hallelujah. হালেলুয়া। You see, real people when they worship, they'll begin like this, and they'll move like this, go to the other side, and they will not know to which direction they are standing. অনেক মানুষ তারা আরাধনা করতে করতে অন্যদিকে তাকে, কারণ তারা জানে না, বুঝছে না যে কোথায় তারা দাঁড়িয়ে আছে। You know how we are worshiping? We are worshiping like this. Come, Holy Spirit. Blue shirt. Good. Come, Holy Spirit. Oh, you are standing there. Come. You are all bothered about people around you. আমরা আরো চিন্তা করছি যে আমাদের আশেপাশে কারা দাঁড়িয়ে আছে। So I want all of you to close your eyes when you worship. এই জন্য যখন আপনি আরাধনা করছেন আপনি আপনার চোখ বন্ধ করবেন। Forget your body. আপনি আপনার দেহকে ভুলে যান। Then you need to focus your mind. আপনার মনের উপর আপনি ধ্যান করুন। What is focus your mind? You need to focus your attention on what are you praying. আপনার মনটাকে স্থির করবেন যে আপনি কি বিষয় আপনি প্রার্থনা করছেন। Come, see, when you sing, come Holy Spirit, you should mean come Holy Spirit. আমরা যখন প্রার্থনা করছি যে পবিত্র আত্মা এসো, আমাদেরকে সেটা মন দিয়ে বলতে হবে যে হ্যাঁ পবিত্র আত্মা তুমি এসো। It's not like your mind is thinking something else. What is there for snacks evening? Mother is cooking something. What will be there in the evening? You are not thinking about anything else. When you sing come Holy Spirit, you are thinking only come Holy Spirit. হ্যাঁ, আমরা যখন চিন্তা করছি যে পবিত্র আত্মা এসো, এটা না যে আমরা চিন্তা করছি যে বিকেলে আমরা কি খাবো, কিন্তু আমরা এই বিষয়ে ধ্যান করছি যে পবিত্র আত্মা তুমি নেমে এসো। So what is the tip? Forget your body, focus your mind. হ্যাঁ, যে কি আমি আপনাকে পদ্ধতিটা বললাম যে আপনার দেহটাকে ভুলে যান আর মনটাকে স্থির করুন। Then for the first time in your life you will know how the Spirit of God is interacting in your spirit. আপনার জীবনে প্রথমবার আপনি বুঝতে পারবেন যে কিভাবে পবিত্র আত্মা ঈশ্বর আপনার জীবনের সাথে তিনি কথাবার্তা বলছে। Hallelujah! হালেলুয়া! Hallelujah! হালেলুয়া! Psalms 47:1. Hallelujah. So that's one tip I gave you about worship. Now moving on to the main thing, I just wanted to teach you something from the Gospel of John. To begin that, I teach you what all things are discussed in the Gospel of John, chapter 1, chapter 2, chapter 3, like that. Okay? আমরা এইটা জাস্ট কিছু বিষয় আমি বলতে চাই, কিন্তু এখন আমরা মেন ধ্যানে আমরা আসবো, যেটা হচ্ছে যোহন রচিত সুসমাচার তার 1 অধ্যায়। For that, see, how many chapters are there in the Gospel of John? 25. Wonderful. 20? 21. I thought 20. You added 4 chapters more. No, 21 chapters. 21টা অধ্যায় আছে। For each chapter, I'll give you one word to remember. আর প্রত্যেকটা অধ্যায় থেকে আমি একটা পদ দেব যেটা আপনি মনে রাখতে পারবেন। So I'll give you one word for chapter 1, one word for chapter 2, one word for chapter 3, etc. আর 1 অধ্যায়, 2 অধ্যায়, 3 অধ্যায় থেকে আমি একটা পদ দেব। So you'll be able to remember what is discussed in that chapter. তাহলে আমরা বুঝতে পারবো যে এই সমস্ত অধ্যায়ের মধ্যে কি কি লেখা আছে। So chapter 1, logos. আর প্রথম অধ্যায় লোগোস। Logos. Then if I say chapter 1, your response should be logos. Chapter 1, লোগোস। okay, very good. So chapter 2 is an interesting thing, wedding. দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে বিবাহ। Wedding where? Wedding at Cana. Wedding. So chapter 1, লোগোস। yeah. Chapter 2, wedding. Chapter 3
about a man, his name is Nicodemus. আর 3 অধ্যায় হচ্ছে নিকোডিমাসের ব্যাপারে। So, chapter 3, Nicodemus. Chapter 3 about a man, his name is? নিকোডিমাস। So, chapter 1. 1 অধ্যায় লোগোস। Chapter 2, wedding. Chapter 3, নিকোডিমাস। Nicodemus. And chapter 4, if chapter 3 is about a man, chapter 4 is about a woman. Who is that? The Samaritan woman. The Samaritan woman. Okay? So, it's very easy to remember. Wedding is between who? Man and woman. Chapter 2 is wedding. Chapter 3 man. Chapter 4 woman. Don't think that Nicodemus married Samaritan woman. Don't think like that. When you go back to your home, don't tell your mother, Mother, it's now only I realized Nicodemus actually married. Don't say like that. It's only a memory tip I am giving you. এটা So, মনে রাখার একটা পদ্ধতি আমি বলছি। okay. Now, chapter 1, Logos. Chapter 2, chapter 3, Nicodemus. Chapter 4, Samaritan woman. Now, chapter 5 is about a sick person. Sick. 5 অধ্যায় হচ্ছে একটা অসুস্থ ব্যক্তির ব্যাপারে। What was his sickness? Paralyzed. The paralytic. একটা পক্ষঘাতী মানুষের ব্যাপারে বলা আছে। So chapter 5 is the paralytic. Paralytic. Okay? So paralytic. You know, whichever way you can. The sick man, the paralytic. Chapter 1, 2, 3, 4, 5. Wonderful. I didn't think you are this much smart. I didn't think. So, chapter 6 is about the Eucharist. 6 অধ্যায়টা হচ্ছে পবিত্র মিশার ব্যাপারে। If you eat my body and drink my blood, you will have eternal life. Jesus is discussing the Eucharist. খ্রিস্ট জাগের ব্যাপারে সেখানে লেখা আছে যে তুমি আমার দেহ বা আমার রক্ত তোমরা গ্রহণ করবে তাহলে তুমি অনন্তকাল বাঁচবে। Chapter 6 about? Okay, then reproduce. 1. Not Lucas. Logos. Chapter 2. Wedding. 3. 4. 5. Paralytic. 6. Eucharist. 7. 7 is, what is 7? Is about the feast of the booth or feast of the tent. Have you heard about the feast of the booth? Booth, telephone booth, toll booth, feast of the tent, feast of the booth, etc. connote the same reality. So the feast of the booth, that is chapter 7. It is during that feast Jesus stands up and says, whoever believes in me, from his heart the living water of the Holy Spirit will flow. যিশু বলেছিলেন যে আমাকে বিশ্বাস করবে তার অন্তর দিয়ে জীবন্ত জল বইবে। So that is chapter 7. Now chapter 8 is about another woman caught in adultery. Another woman. So the sinner woman. So the adulterous woman. Whatever you want, you can put it in your own favorite words. Okay, adulterous woman or sinner woman or simply the woman. Don't say man, it's a woman. পুরুষ বলবেন না, সেটা একটা নারীর ব্যাপারে বলা Okay, হয়েছে। so chapter 1. Logos. Chapter 2. Chapter 3. 4. 5. 6. 7. Feast. Okay. 8. Women, the adulterous woman. Women caught in adultery. See, whenever a woman is caught in adultery, don't think as this act is done by a woman alone. There is a man hiding. যখন একটা মহিলাকে ব্যভিচারী পাপে যখন ধরা হয়েছে, মনে রাখবেন যে মহিলাটা একা করেনি, এখানে একটা পুরুষ মানুষও লুকিয়ে ছিল। Yeah, but the society is only looking for the woman, but there is a man. আর সেখানে সমাজ শুধু মহিলাকে দেখছে, কিন্তু সেখানে একটা পুরুষও উপস্থিত ছিল। So you can, if you want, you can say man and woman caught in. Okay. So chapter 9 is about a blind man. Blind man healed. Blind.
9 অধ্যায়টা হচ্ছে একটা অন্ধ ব্যক্তিকে সুস্থতা দেওয়ার ব্যাপার। the blind. So, chapter 1, 2, 3, 4, 5. Eh? Paralytic. 6, Eucharist. 7, 8, adulterous woman. 9, blind. 10, you know, I am the good shepherd. I am the good shepherd. উত্তম মেষপালকের ব্যাপারে বলা আছে 10 অধ্যায়ে। Good shepherd is 10. Okay, 10. 11, you know, Lazarus. Lazarus being brought back to life. 11 is Lazarus. 12. 12 is about the anointing at Bethany. Anointing. Who is anointing? Mary anointing the feet of Jesus. So, is the anointing. 12 is the anointing. 11 is Lazarus being raised. Lazarus. You say only Lazarus. Okay. 10 is Good Shepherd. 9 is blind. 8 adulterous. 7 feast of the booth. 6 Eucharist. 5 paralytic. 4 Samaritan woman. 3 Nicodemus. 2 wedding at Cana. 1 Logos. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12. Oh, 12 chapters, you know now. When a parish preaches next Sunday, I am the good shepherd. Oh, chapter 10. He will exorcise you. Okay. Don't jump and say, Father, I know chapter 10. Okay. Now 11, 12, 13. Wait. 13. What? Washing of the feet. Oh, washing of the feet. Washing of the feet? Wonderful. So, before telling anything about 13, I want to tell something. 13, 14, 15, 16, 17 is the discourse, is the narrative, is the preaching of Jesus on one night, one single night. Which was the night? The Last Supper night. Last Supper night. 13, 14, 15, 16 পদটা হচ্ছে তার নিস্তার পর্বের আগে যিশুর শেষ প্রচারের সময়। 13, 14, 15, 16, 17. 5 chapters, one single night. 13 থেকে 17 5টা অধ্যায় একটা রাতের ঘটনা। So 13 is washing feet. 13 হচ্ছে যিশু শিশুদের পা ধুইয়েছেন। Washing the feet of disciples. 13. Okay? Now 14 and 16. 14 এবং 16 অধ্যায়। 14 and 16 about Holy Spirit. আর 14 এবং 16 অধ্যায় হচ্ছে পবিত্র আত্মার বিষয়। 14 and 16 about the Holy Spirit. The Holy Spirit. Now 11 Lazarus. 12 anointing. 13 washing. 14 and 16 Holy Spirit. 15 you know. Wine and branches. The wine and branches. 15. Wine and branches. So you know 16 chapters. Okay? 17, Jesus is praying for his disciples. It is called priestly prayer. 17 অধ্যায় হচ্ছে একটা যাজকীয় প্রার্থনা যেখানে যিশু তার শিষ্যদের জন্য প্রার্থনা করছেন। Is Jesus prayer? You need to remember only one word, prayer. আর 17 অধ্যায় শুধু একটাই কথা মনে রাখবেন, প্রার্থনা। Who prays for whom? কে কার জন্য প্রার্থনা করে? Jesus praying for the disciples. So that is chapter 17. Okay? Chapter 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11,
12, 13, 14, 16, 15, 17. Prayer. Jesus high priestly prayer for the disciples. 17. Now it's very easy. The remaining chapters 18, 19, 20, 21. Jesus passion, death and 18 থেকে 21 Resurrection. হচ্ছে যিশুর মৃত্যু এবং তার কষ্টের সময় এবং তার পুনরুত্থান। 18, 19, 20, 21. Jesus passion, death and resurrection. Now you know Gospel of John thematically. আমরা যৌন রচিত সুসমাচার আমরা ঘটনা হিসাবে আমরা জানি। So one more time and I will finish it with that. আরেকবার বলবো 1, 2, 11, 11, Lazarus 13, 9, 10, 3, 5. You should be able to reproduce. Okay. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 14 and 16, 15, 17, 18, 19, 20, 21. So, in the next session, I'll begin with chapter 1, Logos. পরের সেশনে আমি অধ্যায় 1 থেকে আমরা শুরু করব। So, it has a lot of practical implications. We'll take it, bring it out, everything. Okay, chapter 1. আর প্রথম অধ্যায় থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, সেটা আমরা ওখান থেকে একটা করে আমরা ধ্যান করব। Are you tired? আমরা কি ক্লান্ত? You should be tired. It's 1 hour. ক্লান্ত হওয়া উচিত, কারণ 1 ঘন্টা হয়ে গেছে। Please stand up. We'll pray and wind up the session. আমরা সকলে দাঁড়িয়ে যাই, প্রার্থনা করে শেষ করব। Do you really want to be touched by the power of the Holy Spirit? আপনি কি প্রকৃতভাবে পবিত্র আত্মার স্পর্শ পেতে চান? What is the tip I gave you? Forget your body, focus your mind. Okay, we are going to do that. Now close your eyes, forget your body, and focus your attention on what you sing and what you pray. We are going to pray for some time, and you'll begin to be anointed with the fullness of which is going to be happening at the third day. Please raise your hands, close your eyes, praise the Lord for some time. Hallelujah, hallelujah, hallelujah. Hala, 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 hala. Hallelujah, 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 hallelujah. Hallelujah, 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 hallelujah. Hallelujah, 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 hallelujah. Hallelujah, hallelujah.